হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস এবং আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু আলোচনার জন্য আজকে এই ভিডিওটা করা। প্রথমত যে জায়গাটা দিয়ে শুরু করব, আমি তোমাদের প্রচুর কমেন্ট সেকশনে কমেন্ট পড়েছি এবং আমি পার্সোনালি ওভার দি ইমেল তোমরা অনেকেই তোমাদের ফিডব্যাক জানিয়েছো রিগার্ডিং দ্য ডেইলি নিউজ অ্যানালিসিস এবং এডিটোরিয়াল ডিসকাশন, যেটা হিন্দু এবং আনন্দবাজার নিউজ পেপার থেকে আমি রেগুলার ওয়াইজ চেষ্টা করে থাকার। তোমরা অনেকে জানিয়েছো সেটা তোমাদের রেগুলার ডেসক্রিপটিভ রাইটিং এবং তার পাশাপাশি যে তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, সেটা সত্যিই তোমাদের এই ভিডিও সেশনটা থেকে বেনিফিটেড তোমরা হচ্ছ। ইট মিনস এ লট এবং থ্যাংক ইউ ফর সাচ কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন তোমরা যেটা আমার ভিডিওগুলোকে দিয়েছো। সেকেন্ডলি দেখো, কম্পিটিটিভ এক্সামিনেশন প্রিপারেশনের যে কারেন্ট সিচুয়েশন আমাদের স্টেটে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন কারণবশত অনেক দিন যাবৎ, প্রায় 1 বছর যাবৎ সেইভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না। ইটস প্যাথেটিক সিচুয়েশন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের ডিমোটিভেটেড হয়ে যাওয়ার একটা অবশ্যই বড় জায়গা তৈরি হচ্ছে এবং আনসার্টেনটি থাকছে। কিন্তু আমি এই জায়গায় আমরাও যখন পরীক্ষা দিয়েছিলাম, কোভিডের একটা আনসার্টেনটি ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি প্রবলেম এখন ফেস করছি এবং সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার উপায় কি, সেই জায়গায় আমার ব্যক্তিগত কিছু মতামত তোমাদের সাথে আমি ডিসকাশন করব। প্রথমত দেখো, যারা শুধুমাত্র WBCS এর প্রিপারেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ বা একমাত্র WBCS পরীক্ষাকে টার্গেট করে এগোচ্ছ, আমার মনে হয় এটা সেই কারেক্ট টাইম নয়। কারণ আমার মনে হয় WBCS একটা তোমার টার্গেট হতে পারে, বাট অ্যালং উইথ দিস WBCS এক্সামিনেশন তোমরা যদি তোমাদের জেনারেল যে বেসিক সিলেবাস, জেনারেল স্টাডিজ, সায়েন্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই জায়গাগুলো তোমরা পড়ে থাকো, তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি তোমাদের ফিজিবিলিটি থাকে, দেন অ্যাপিও ফর দ্য CGL, CHSL এবং MTS এক্সামিনেশনের জন্য। তো অ্যালং উইথ দ্য প্রিপারেশন অফ দ্য WBCS আমার মনে হয় একটু যদি তোমরা স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নাও এবং ম্যাথ, ইংলিশ এবং রিজনিং, এই 3টে জায়গার জন্য যদি তোমরা 1 থেকে 2 মাস সময় নাও নেক্সট, এবং সেই জায়গাটায় যদি তোমাদের প্রিপারেশনটাকে একটু ম্যানিওভার করে নাও, আমার মনে হয় CGL, CHSL এর মতো পরীক্ষা তোমরা অনেকটা একই লেভেলের প্রিপারেশন নিয়ে ক্লিয়ার করতে পারবে। অ্যাটলিস্ট সেই পরীক্ষাগুলো দাও। অ্যাকচুয়ালি কি হয়, পরীক্ষা না দিতে দিতে আমাদের যে স্কিলটা তৈরি হয় সেটা আমরা নষ্ট করে ফেলি বা অটোমেটিক সেটা নষ্ট হয়ে যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারেন্ট সিনারিওতে WBCS এর যে পরীক্ষাটা ইলংগেট হচ্ছে, বারবার পোস্টপোন হচ্ছে, বা সেখানে কবে আদৌ পরীক্ষা হবে এই জায়গাটা নিয়ে ডিটেলস আমরা জানতে পারছি না। কিন্তু আমাদের যেহেতু সময়টা, আমরা যেহেতু প্রিপারেশন নিচ্ছি, আমাদের হয়তো পার্টিকুলার একটা টাইম ফ্রেমওয়ার্ক আমাদের মাইন্ডে আছে কি বিট 2 ইয়ার্স আর 3 ইয়ার্স আমাদের একটা কম্পিটিটিভ এক্সামিনেশন ক্লিয়ার করতে হবে। এবং তোমাদের যদি মনে হয় আমাদের জব পাওয়া, কোনো একটা চাকরি পাওয়া ইজ আ মেইন ক্রাইটেরিয়া, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে তোমরা WBCS এর সিলেবাসটাকে কভার হচ্ছে এইরকম যে সমস্ত অ্যান্সিলারি পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোর জন্য অ্যাটলিস্ট ফর্ম ফিল আপ করো। এবার CHSL, CGL বা MTS এর পাশাপাশি রেলের অনেক পরীক্ষা হয় যেগুলোর কিন্তু সিলেবাস WBCS এর সিলেবাসের মতনই। আমি সবসময় মনে করি WBCS এর সিলেবাসটা এতটা হিউজ এবং হলিস্টিক, সেটা পড়ার পর তোমরা কিন্তু অবভিয়াসলি অন্যান্য পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে পারবে। অ্যান্ড দ্য নেক্সট থিং, আমার মনে হয় যারা ব্যাঙ্কিং প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু, বা ব্যাঙ্কিং সেক্টরে নিজেদের সুইচ ওভার করতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু WBCS এর প্রিপারেশনটা ফ্রুটফুল হবে না, তাদের জন্য অনেকটা এক্সট্রা। কারণ ব্যাঙ্কিং সেক্টরে যে পরীক্ষাগুলো হয় সেই জায়গাটা যে IBPS, SBI, PO, ক্লার্ক বা RRB বা RBI এর যে সমস্ত গ্রেড B লেভেলের অফিসার গ্রেড পরীক্ষা হয়, তার সিলেবাসটা কিন্তু, তার অ্যাপটিটিউড, তার যে কোয়েশ্চেন আস্কিং প্যাটার্ন, দে আর ওয়াইডলি ডিফারেন্ট ফ্রম দ্য WBCS অ্যান্ড দ্য সিভিল সার্ভিস প্রিপারেশন। সো এই জায়গাটা আমার বলার, যে আমি জানি অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি জানতে চেয়েছে যে আমার কি মতামত, আমি কি জায়গাটা ভাবে তোমরা এই যে আনসার্টেনটি পিরিয়ড বা এই জায়গাটায় তোমরা কিভাবে মোকাবিলা করতে পারো এবং সেই জায়গায় দাঁড়িয়ে। তো এবার হচ্ছে যারা একদম বিগিনার লেভেলে আছো তাদের জন্য আমি বলবো, যারা ধরো সদ্য কলেজ পাস আউট বা তোমরা 2nd ইয়ার বা 3rd ইয়ার অফ ইউর BSc বা BA এই ধরনের জায়গায় আছো, তারা যদি মনে করো যে সিভিল সার্ভিস ইজ দ্য প্রায়োরিটি বা তোমাদের গোল, তাহলে ডেফিনেটলি এখন থেকে তখন তোমরা কিন্তু এই যে 2024-এর পরীক্ষা হচ্ছে না বা পোস্টপোন হচ্ছে, 1 মাস বা 2 মাস পিছিয়ে যাচ্ছে, এটা তোমাদের বদার করা উচিত নয়। কারণ তোমরা কিন্তু একটা লং টার্ম
এর প্ল্যান নিয়ে সিভিল সার্ভিসে আসছো এবং পরীক্ষা হয়তো ফর এ টেম্পোরারি পিরিয়ড হল্ট আছে, বাট ডেফিনেটলি সিভিল সার্ভিসের মতো পরীক্ষা যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিক্রুটমেন্ট হচ্ছে সেখান থেকে কিন্তু ডেফিনেটলি এই পরীক্ষাটা হবে। তাই যাদের কাছে হয়তো WBCS ইজ দ্য টার্গেট ফর দ্য নেক্সট 2 or 3 ইয়ার্স তোমাদের হাতে আছে, তোমরা চাইছো কলেজের সাথে প্রিপারেশন নিতে, তাহলে কিন্তু আমি বলবো একদম যে বেসিক সিলেবাসগুলো আছে, যেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স বা যেগুলো ইংলিশের যে বেসিক জায়গাগুলো, সেগুলো কিন্তু তোমরা 1 to 2 আওয়ার পার ডে, মানে 1 থেকে 2 ঘন্টা যদি পরীক্ষা তোমাদের যে গ্র্যাজুয়েশনের পড়ার পাশাপাশি, কলেজ করার পাশাপাশি, বা তোমরা যারা মাস্টার্স করছো, ইউনিভার্সিটি লেভেলে আছো, তারা যদি পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, আমি ডেফিনেটলি তাদের বলবো WBCS এর প্রিপারেশন নিতে সময় লাগে, এটা একটা লেন্দি প্রসেস, তো সেই জায়গাটায় কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনকে দিতে পারো। কামিং টু দ্য নেক্সট পার্ট, এই সময় কিন্তু দেখো চাকরির পরীক্ষা এমন একটা লং প্রসেস, শুধুমাত্র যে পরীক্ষা পোস্টপোন হচ্ছে তা না, এই সময় তোমরা অনেক সময় অনেক নিজেদের পার্সোনাল লাইফে, ফ্যামিলি লাইফে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। কিন্তু আমার মনে হয় এই যে চাকরির পরীক্ষাটা পড়ছো, এটিকে মানে সবসময় একটা স্ট্রাগল পার্ট অফ ইউর লাইফ যদি তোমরা বানিয়ে নাও, শুধুমাত্র চাকরি পাওয়া না, আমি বারংবার বলেছি, এই যে পড়াশোনা, এই যে পড়া যে ডিসিপ্লিনটা তোমাদের মধ্যে ইনকালকেট হচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু তোমরা একটা মানে অ্যাজ অ্যান ইউর উইজডম, সেই জায়গাটা যদি নাও, তাহলে দেখবে অবভিয়াসলি তোমাদের পার্সোনালিটি কিন্তু অনেকটাই ডেভেলপ হবে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে কি? পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে নট অনলি ইউ আর অ্যাকোয়ারিং নলেজ, দ্য বুকিস নলেজ, সেটার বাইরেও তোমার দ্য সোশ্যাল অ্যাসপেক্ট, তুমি কিভাবে একটা নিজেকে সোসাইটিতে কন্ডাক্ট করছো, তুমি একটা মানুষের সাথে কিভাবে বিহেভ করছো, বা তুমি কিভাবে কোনো একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারছো, দিস কাইন্ড অফ উইজডম কিন্তু তোমার এই কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশানই তৈরি করবে। কারণ আমরা লাইফে যত হার্ড সিচুয়েশান ফেস করতে শিখবো বা কোনো হার্ড সিচুয়েশানে পড়বো, সেই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, দ্যাট অ্যাকচুয়ালি অ্যাড সামথিং ইন আওয়ার পার্সোনালিটি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়, মানে এখন আমি যখন এই WBCS চাকরিতে এসেছি এবং আমি অনেক অ্যাসপিরেন্টদের সাথে কথা বলি, পার্সোনালি যারা আমার থেকে গাইডেন্স নেয়, তারাও আমাকে ফোন করে এবং এমন কিছু কথা তারা বলে পড়াশোনার বাইরে, আমার মনে হয় যে শুধুমাত্র চাকরির বইগুলো পড়ে ফেলবো, তারা ইনিশিয়াল লেভেলে আমার মনে হয়েছে যে এটা আমিও অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ফেস করতাম, বা আমার মনে হতো যে চাকরির পরীক্ষা ক্লিয়ার করার মানে, বা চাকরির পরীক্ষা ক্লিয়ার করার মূল মন্ত্র হচ্ছে আমরা আমাদের বাধা ধরা যে সিলেবাসগুলো সেগুলোকে পড়ে ফেলবো, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এগুলো যদি আমরা শেষ করে ফেলতে পারি, তাহলেই হয়তো আমরা চাকরির পরীক্ষা পেরিয়ে যাব। কিন্তু আমার মনে হয় চাকরির পরীক্ষা বা এই জীবন যুদ্ধটাকে অতিক্রম করার জন্য এগুলো করলেও হয়তো পরীক্ষা পাশ করা যায়, বাট আমার মনে হয় এই পুরো প্রত্যেকটা দিনের জার্নিকে তুমি যদি চেরিশ করো, অ্যাপ্রিসিয়েট করো, তোমরা অনেকেই হয়তো একটা আমরা মক টেস্টে ভালো নাম্বার পাচ্ছি না, তো আমরা ডিমোটিভেটেড হয়ে গেলাম। আমি অনেক সময় অনেক স্টুডেন্টের মেল পাই বা মেসেজ পাই যে ম্যাডাম আমি তো মানে মক টেস্টে খুব ভালো পারফর্ম করতে পারছি না, আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছি এবং সেই খারাপ নাম্বারের জন্য আমি নেক্সট 2 থেকে 3 দিন আর পড়তে পারছি না, আমি কী করব। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে তাদের মধ্যে সত্যি কিছুটা হলেও ম্যাচুরিটি লেভেল কম আছে, কারণ তারা খুব ইনিশিয়াল লেভেলে আছে, নোভিস লেভেলে আছে, দে আর মানে ইটস ওকে। তো অ্যাকচুয়ালি মানে এনজয় ইউর জার্নি, তোমরা প্রত্যেক দিন যেভাবে শিখবে, তো সেই শেখাটাকে অ্যাপ্রিসিয়েট করো, না কি কোনো জায়গাকে, একটা জায়গায় যদি সেটব্যাক আসে তো দেন স্টার্ট দ্য নিউ বিগিনিং। তো এই জায়গা থেকেই মানে এইটুখানি আমার বলার, কারণ আমিও যখন অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট মানে পড়াশোনা শুরু করেছিলাম, আমি নিজে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আমি মাস্টার্স করেছিলাম, মানে যেখানে আমি প্রতিদিন ল্যাবে কাজ করা, টেস্ট টিউব, মানে টেস্ট টিউব, পোলারিমিটার, এই ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে, টাইট্রেশন, এই ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার কেমিস্ট্রি ল্যাবে কাজ। সেই জায়গা থেকে যখন আমি একদম সুইচ ওভার করলাম টু দ্য সিভিল সার্ভিস জার্নি, তখন আমাকে প্রথম আমি শুরু করেছিলাম হিস্ট্রি বই দিয়ে, হিস্ট্রি জীবন মুখোপাধ্যায় বই, সঙ্গে ছিল বোধহয় আর একটা কোনো GS ম্যানুয়াল, এবং আই স্টার্টেড দ্য জার্নি বাই স্টার্টিং দ্য নিউ চ্যাপ্টার দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আমার এখনও মনে হয় যে সেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের চ্যাপ্টারটা যখন আমি পড়তে শুরু করলাম, আমি না বুঝতে পারছি হরপ্পা সভ্যতা, না বুঝতে পারছি মহেঞ্জোদারো সভ্যতা। তো আমি সেই জায়গাটা থেকে শুরু করেছিলাম। দেখো অনেকে মানে মনে করে যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের হয়তো জার্নিটা অনেক ইজিয়ার, বাট কারোর ক্ষেত্রে কোনো জার্নি ইজিয়ার হতে পারে না। প্রত্যেকে কিন্তু সেই ছোট 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 করে শেখা এবং ছোট ছোট করে উপলব্ধি করে করে আস্তে আস্তে নলেজ গেইন করা। তুমি হয়তো আমার এমন একটা দিন গেছে, হয়তো আমি কেমিস্ট্রি অপশনাল নিয়েছি, কিন্তু আমি নিজে একটা পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করতে পারছি না, অ্যান্ড ইট টেক্স অলমোস্ট 2 days, মানে যেখান থেকে দাঁড়িয়ে আমি ওইটাকে সলভ করতে পেরেছি, বুঝতে পেরেছি,
এইরকম জায়গা থেকে ছোট 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 করে তোমার শেখাগুলোকে মানে যদি সম্পূর্ণতার দিকে তুমি নিয়ে যাও, দেখবে তোমার নলেজ এমন একটা জায়গায় যাবে তুমি হয়তো নিজের অজান্তেই বুঝতে পারবে না, ইউ উইল ফিল মানে তোমার মধ্যে হয়তো ইউ আর ফিলিং ইনসিকিউর কি আমার প্রিপারেশন হয়নি, আমি জানি না, আমি হয়তো পরীক্ষায় গেলে পারবো না। বাট তোমার যদি প্রত্যেকটা দিনের পরিশ্রম সঠিক থাকে, তুমি যদি তোমার কাছে অনেস্ট থাকো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ ইউর প্রিপারেশন তুমি দেখবে দ্য সিচুয়েশান, তোমার হার্ড ওয়ার্ক, তোমার স্টাডি উইল পে অফ অ্যান্ড ডেফিনেটলি পে অফ। আমি বলছি না তুমি পড়ছো মানে হয়তো তুমি একদিন WBCS পেয়ে যাবে, বা আমি WBCS পাওয়ারটাই জীবনে যে আলটিমেট আমি সেটাও বিশ্বাস করি না, কারণ অনেকেই WBCS না পেয়েও দে আর ভেরি মাচ সাকসেসফুল। তো সাকসেসের ডেফিনেশন কিন্তু অন্য, সাকসেসের ডেফিনেশন কোনো একটা পার্টিকুলার ডেজিগনেশন বা কোনো একটা পজিশনের সাথে আসে না, ইটস মাই বিলিভ। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন করছো, কম্পিটিটিভ এক্সামিনেশনটাকে কিন্তু ওইটুকখানির মতোই দেখো যে ইট ইজ এ এক্সামিনেশন, সেটা কিন্তু তোমাদের লাইফকে ডিসাইড করতে পারে না। আমি কারণ এই জায়গা থেকে আমি কেন বলছি, আমি জানি এই সময়টা এত ডিপ্রেসিং থাকে, এত ফ্রাস্ট্রেশন আমাদের কাজ করে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি উই আর ওয়ার্থলেস। আমরা অনেক জায়গায়, আমি পার্টিকুলারলি এরকম একটা ফেজ গেছিলো, তো আমি নিজেকে মনে করছিলাম মানে আমি আফটার ক্লিয়ারিং বা মাস্টার্স করার পরে আমি প্রিপারেশান নিয়েছিলাম, অলমোস্ট 3 ইয়ার্স মতো হতে চলেছিল এবং আমি তখন চাকরি পাচ্ছিলাম না। মানে একটা দিন আমি প্রচণ্ড প্রিপারেশান নেওয়ার পর রাত্রিবেলা শোয়ার সময় মনে হচ্ছিল মানে আমি কি সত্যি হেরে গেছি, মানে আমি পারছি না কেন, বা এই জায়গাটায় এত দমবন্ধকর পরিস্থিতি আমার কাছে আসছে। আই ওয়াজ ফিলিং ভেরি সাফোকেটিং অ্যাট দ্যাট ফেজ। তখন আমার পার্টিকুলারলি ওই জার্নিতে আমার দুজন মানুষের কথা আমার আজও মানে আমি বলতে গেলে আমি না বললে পারি না, আমার পরিবার, সেখানে স্পেশালি আমার বাবা এবং আমার ভাই। তো আমার ভাই বলেছিল সময় দে, দেখবি ঠিক পারবি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমি রেজাল্ট দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে আমি র্যাঙ্ক 3 হোল্ড করবো, বাট আফটার গেটিং দ্য রেজাল্ট আমি বিশ্বাস করেছিলাম, বা আমি আজও মানে উইথ কনভিকশন আমি বলবো আমি প্রত্যেকটা দিন যেভাবে পরিশ্রম করেছিলাম চাকরিটা পাওয়ার জন্য না, বাট টু লার্ন দ্য নলেজ কি আছে সিলেবাসটা থেকে আমি কী কী শিখতে পারছি, এই জায়গাটা যদি আমি ফোকাস করি তাহলে ডেফিনেটলি আমার মনে হয় সেই জায়গায় তোমরা কিন্তু পরীক্ষায় এক্সেল করবে। তো দেখো আজকে আমিও যখন তোমাদেরকে পড়াই, ডেফিনেটলি তোমরা যখন বলো ম্যাডাম আপনার পড়া শুনিয়ে আমরা চ্যাপ্টারটা ক্লিয়ার করতে পারছি, চ্যাপ্টারে কনসেপচুয়াল জায়গাটা আমাদের ক্লিয়ার হচ্ছে, দ্যাট মিনস তোমাদের কিন্তু হয়তো তোমরা সিলেবাস জানো, হয়তো কি বুক লিস্ট আছে সেটাও জানো, বাট কি পড়তে হবে, কতটা পড়তে হবে, কতটা নলেজে গিয়ে জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেখানে কিন্তু একটা প্রবলেম আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো পরীক্ষা হচ্ছে না, ইট ইজ ডেফিনেটলি অ্যান ইস্যু, বাট তোমরা অন্য যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাতে গিয়েও কিন্তু ওই সিলি মিস্টেকগুলো করে আসবে। তো আমার মনে হয় এই প্রত্যেকটা দিন তোমরা যখন কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশনে আছো, পরীক্ষা হোক বা না হোক, একটা পরীক্ষার জন্য তোমরা টার্গেট করো, কিংবা তোমাদের বাধ্য হয়ে ওই পরীক্ষা থেকে টার্গেট অন্য জায়গায় সরাতে হয়, বাট যেটাকে তোমাদের রেগুলার লাইফে কনসিস্টেন্টলি ফলো করতে হবে সেটা হচ্ছে আমার মনে হয় একটা ডেইলি রুটিন। সকালবেলা উঠে মানে একটা শিডিউল বানিয়ে নেওয়া যে এইভাবে আমি পড়বো, এই সিলেবাসটা আজকে আমি শেষ করব, সেইটা আমার মনে হয় প্রায়োরিটি হওয়া উচিত। তোমরা নিজেরা যারা এখন প্রচণ্ড অ্যাংসিয়াস ফিল করছো বা মনে হচ্ছে পরীক্ষা হচ্ছে না, কি হবে না হবে, ইভেন মিসলেনিয়াসের মতো জায়গার একটা পরীক্ষা সেইটাও হল্ট হয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ভাবনাটা থেকে একটু বাইরে বেরিয়ে এসো। আমার এইটাই সাজেশন থাকবে, মানে তোমাদের দিদি হিসাবে বা ম্যাডাম হিসাবে, জাস্ট এই ভাবনাটা থেকে একটু নিজেদেরকে আউটার জোনে আনো, জাস্ট ট্রাই টু অ্যানালাইজ তোমার কী কী লুফোলস আছে, একটুখানি নিজেকে ফোকাস করে দেখো তুমি তোমার কোন কোন উইকার সেকশনস আছে। হয়তো তুমি হিস্ট্রিতে ভালো, জিওগ্রাফিতে ভালো, কিন্তু দেখা যাচ্ছে তোমার অঙ্ক করতে কিছুটা সমস্যা হচ্ছে, দেন তুমি একবার টার্গেট করো, নিজের খাতায় ডায়েরি লেখো, ডায়েরি মেনটেন করা খুব ইম্পর্টেন্ট সেলফ অ্যানালিসিস করার জন্য। আমার পার্টিকুলারলি মনে হয় ডায়েরি রাইটিং করলে তুমি কিন্তু ওই যে অত চিন্তা, অত ভাবনা, পারছি না, পারবো না, হবে না, জীবন শেষ হয়ে গেল, এই ধরনের যে মানসিকতাগুলো আমাদের মাথায় বারবার চলতে থাকে, সেটা কিন্তু আমাদের একটা ভিসিয়াস লুপ অফ অ্যাংজাইটি, ডিপ্রেশন, ডিমোটিভেশনের মধ্যে ঠেলে দেয়। সেই জায়গা থেকে বেরোনোর একটাই উপায়, স্টার্ট রাইটিং দ্য ডায়েরি। তুমি জাস্ট শান্ত হও, মানে এটা আমার মনে হয় আমি এটা করতাম, এবং আমি সবসময় এখনও যখন লাইফে আমার কোনো প্রবলেম আসে, আমি হয়তো ইনিশিয়াল লেভেলে অ্যাংজিয়াস হয়ে যাই, ইট ইজ ভেরি ন্যাচারাল। তোমাদের যে ধরনের পরিস্থিতি আছে চাকরির মধ্যে, তোমরাও হয়তো সামটাইম নিজেদের নার্ভকে ধরে রাখতে পারবে না, এমন ডিমোটিভেটেড লাগবে, মনে হবে সব শেষ হয়ে গেল, সব ছেড়ে দিই, আমি কি জবাব দেবো আমার জন্য না আমার বাবা মাকে, এইরকম ধরনের চিন্তাভাবনা যখন আসবে, ট্রাই টু
টেক এ ব্রেক, অ্যাটলিস্ট 30 মিনিটস ওই ভাবনাটা থেকে বেরিয়ে যাও, একটা ডায়েরি লেখো যে তোমার জীবনের কী কী গোল, তুমি অ্যাজ এ মানুষ হিসাবে ইন্ডিভিজুয়ালি কোনখান থেকে তৈরি হয়েছো, কোনখান থেকে শুরু করেছো এবং কোন জায়গায় রিচ করতে চাইছো। সেই জায়গায় তুমি যদি চাকরি একটা তোমার মিডিয়াম হতে পারে, এ স্মল পার্ট অফ ইউর লাইফ হতে পারে, বাট এন্টায়ার লাইফ কিন্তু একটা চাকরির পরীক্ষা ক্র্যাক করার মাধ্যমে ডিটারমাইন্ড হয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরপর তুমি নিজেকে অ্যাকচুয়ালি গ্র্যাটিটিউড থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বি মানে হাম্বল অ্যান্ড গ্র্যাটিটিউড টু দ্য ইউনিভার্স, আমার এটা মনে হয়, আমি এবং খুব সোললি এটা বিলিভ করি। তুমি যদি ইউনিভার্সকে বা এই এন্টায়ার এনভায়রনমেন্টকে তোমার গ্র্যাটিটিউড দেখাও, হোয়াট এভার ইউ হ্যাভ রিসিভড অলরেডি ফ্রম দ্য ইউনিভার্স, সেটার জন্য যদি তুমি গ্রেটফুল থাকো, আমার মনে হয় তুমি নিজেকে কিন্তু এই অ্যাংজাইটি থেকে বের করে আনতে পারবে। আর এখন যেরকম পরিস্থিতি, আমাদের চারপাশে যেরকমভাবে সিচুয়েশান মানে রাইজ করছে, চাকরির রেসপেক্টও আমি যদি বলি, মেন্টাল হেলথ ইজ ভেরি ক্রুশিয়াল, এবং আমাদের ফিজিক্যাল হেলথের সঙ্গে আমরা অনেক সময় কম্প্রোমাইজ করে নিই, আমরা বুঝতে পারি, বা ফিজিক্যাল হেলথের ওপর আমরা অনেক বেশি অ্যাটেনশান দিই দ্যান পেইং অ্যাটেনশান টু আওয়ার মেন্টাল হেলথ। কিন্তু মেন্টাল হেলথ এমন একটা জিনিস যেটা যদি মানে ঠিক না থাকে, তোমরা কিন্তু কোনো কাজ ডেইলি বেসিসে এক্সারসাইজ করতে পারবে না, এবং সেটা কিন্তু তোমাদেরকে ওই আবার একটা প্রোক্রাস্টিনেশনের লুপের মধ্যে আটকে রাখবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যারা এই ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ, তারা প্লিজ একটা ডায়েরি নাও, অনেস্টলি বসো, ঠান্ডা মাথায় জায়গাটায় বসো, একা বসো, কাউকে বারবার বলে তোমার প্রবলেমটা তুমি ভাবছো যে বললে সে বুঝবে বা সে কোনো একটা সলিউশন দেবে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি মানে নট গোয়িং টু হ্যাপেন। এইভাবে হয় না। তুমি একটা সাদা পেন নাও, তুমি লেখো যে তুমি কোন কোন প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছ অ্যান্ড হোয়াট ক্যান বি দ্য সলিউশন। এইভাবে তুমি যদি জীবনে এগোতে থাকো, আমার মনে হয় তুমি একটা কিন্তু মোর ম্যাচিওর পার্সন হিসাবে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ইভলভ করবে, এবং এই ইভলিউশনটা ইজ ভেরি নেসেসারি টু হ্যান্ডেল এনি কাইন্ড অফ সিচুয়েশন, মানে সেইটা জায়গা থেকে। তো এই জায়গাটা আমি বলার চেষ্টা করলাম। মানে আমার মনে হলো যে অনেক স্টুডেন্ট আমাকে মানে বিগত কয়েকদিন ধরে ফোন করছে, এবং তারা জানতে চাইছে যে তারা পড়াশোনা করতে পারছে না, কবে পরীক্ষা হবে, কি হবে না হবে, তাদের জীবন মানে এরকমও কথা তারা বলছে, মানে তাদের জীবন শেষ অলমোস্ট, তারা পারছে না, এতদিন প্রিপারেশন নিয়ে ফেলেছে, কি করবে তারা। এই জায়গাটা থেকে আমার মনে হয় আমি একটা, দেখো যে জিনিসটা আমাদের হাতে নেই সেই জায়গাটা যদি বারবার ভাবি, আমরা কোনো ওয়ে ফরওয়ার্ড পেতে পারি না। তো যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে আমাদের নলেজ, আমাদের প্রিপারেশন, আমাদের ডিটারমিনেশন, আমাদের ডেডিকেশন, এবং যেটা আমাদের হাতে আছে আমাদের ওয়েলবিং, আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট, আমাদের ইমোশনাল জায়গাটায় আমরা যদি ঠিক রাখতে পারি, ইমোশনাল কন্ট্রোল রাখতে পারি, দেখবে আমরা এমন একটা কিছু প্রোডাক্টিভ করবো সেটা থেকে উই ক্যান ডেফিনেটলি গেট দ্য সাকসেস, মানে আমরা সাকসেসফুল হতে পারবো, বা সাকসেসের ডেফিনেশনটা তোমার কাছে যেরকম সেইভাবে আমরা সেই জায়গাটা তোমরা অ্যাচিভ করতে পারবে। আশা করি মানে আজকের জায়গাটা থেকে একটু অন্যরকম আলোচনা তোমাদের সাথে করলাম। আমার মনে হয় যে এই জিনিসটা আমিও নিজে প্র্যাকটিস করি, মানে যখনই আমি লাইফে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে থাকি বা পড়েছি বা ফেস করেছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি খুব একজন ইমোশনাল পার্সন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সহজে হয়তো মানে ভেঙে পড়ি, বাট আমারও মানে খুব জায়গাটায় কোনো ডিফিকাল্ট ফেজে, ইভেন আমি যখন চাকরির পরীক্ষা দিচ্ছিলাম, আমি বিভিন্ন ধরনের টার্মোয়েল ফেজের মধ্যে দিয়ে গেছিলাম, বাট অলওয়েজ এটা আমার মাথায় ছিল, আমাকে চাকরির পরীক্ষা ক্লিয়ার করতে হবে, আমাকে নিজেকে সেলফ মানে জায়গায় ইন্ডিপেন্ডেন্ট বানাতে হবে। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ইজ ভেরি ক্রুশিয়াল জায়গা, স্পেশালি ফর দ্য উইমেন। মানে ফিনান্সিয়াল স্টেবিলিটি না থাকলে তুমি তোমার যে কোনো, তুমি হয়তো বড় ডিগ্রি অ্যাচিভ করতে পারো, তোমার বড় ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, বাট তুমি যদি কোনো স্মল অ্যাচিভমেন্টও তোমার মেরিট এবং তোমার ক্রেডিটে করতে পারো, আমার মনে হয় সেটা তোমার কিন্তু আত্মসম্মান এবং আত্মমর্যাদাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। সো উইথ দিস নোট, মানে আমি এইটুখানি তোমাদের সাথে শেয়ার করার, তোমরা খুব বেশি ডিমোটিভেটেড হয়ে গেলেও কিন্তু আমাদের কিছু করার নেই, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তোমরা অ্যাটলিস্ট ট্রাই করো কোন জায়গাগুলো তোমাদের লুফোলস আছে সেগুলোকে ফাইন্ড আউট করার, 1-2 মাস সময় নাও। পারলে এই WBCS বা আমাদের ওয়েস্ট বেঙ্গল চাকরির যে সমস্ত পরীক্ষার সিলেবাস আছে তার সাথে কন্টেম্পোরারি যে সমস্ত আদার পরীক্ষাগুলো আছে, যেগুলো সেন্ট্রাল লেভেলের হতে পারে, রেলের পরীক্ষা হতে পারে, বা অন্য পরীক্ষাগুলো হতে পারে, সেই পরীক্ষাগুলো অ্যাটলিস্ট ফর্ম ফিল আপ করো এবং অ্যাপিয়ার করো। তাহলে তোমাদের কনফিডেন্সের জায়গাটা, কন্টিনিউটিটা মেনটেন থাকবে, এবং তোমরা কিন্তু একটা কনফিডেন্স পাবে, এবং যখন পরীক্ষা হবে তোমরা উইথ কনফিডেন্স এই পরীক্ষাটা অ্যাপিয়ার করতে পারবে এবং ডেফিনেটলি পরীক্ষাটাকে ক্লিয়ার করতে পারবে।
তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। কিছু যদি উপকার হয় তাহলে ডেফিনেটলি আমাকে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমি রিয়েলি পড়ি, প্রত্যেকটা কমেন্ট আমি পড়ার চেষ্টা করি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং তোমরা যারা পার্সোনালি আমাকে মেলের থ্রু দিয়ে কানেক্ট করো আমি কিন্তু তাদের রিপ্লাই দিই। উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও। আজকে অফিস থেকে এই ভিডিওটা করা, তোমাদের সঙ্গে মানে অনেকদিন পর অফিসে কিছুটা সময় পাওয়া গেছিলো, এবং অফিসে কাজের ফাঁকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও করা যাক। তো খুব ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো এবং নিজের যত্ন নিও, এটা খুব বড় বেশি ইম্পর্টেন্ট। আজকের সময়টা, এই ক্রুশিয়াল পিরিয়ডটা অবশ্যই কেটে যাবে। আমরা সবাই প্রে করব যে WBPSCর পক্ষ থেকে নোটিফিকেশান দেওয়া হোক, জানানো হোক কবে অ্যাটলিস্ট পরীক্ষা হবে, সো দ্যাট তোমরা তোমাদের জায়গায় প্রিপারেশানটাকে ঠিকঠাকভাবে রাখতে পারো। সো চলো, ভালো থেকো, এইটুখানি বলার। হ্যাভ এ গুড ডে এবং এনজয় ইউর লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।